ইব্রাহিমকে আপনি বেজ্জতি করিয়েন না, আমার ভয় লাগে। ইব্রাহিমের মতো নবী এই দোয়া করছে, কোরআনের আয়াত এটা। হাদিসের মধ্যে আছে মুসা নবীর মতো নবী আল্লাহর কাছে হাসরের ময়দানের ব্যাপারে বলছে, আল্লাহ হাসরের মাঠে লা আসআলুকা লিয়াউমা উম্মি ওয়ালা উখতি, আমি আমার মাকে চাই না, আমি আমার বোনকে চাই না, বাল আসআলুকা লিয়াউমা নাফসি, আমি মুসা কেবল আমাকে বাঁচাইতে চাই, আমাকে বাঁচাইতে চাই। আল্লাহ আমাকে বাঁচান, হাসরের মাঠ আমার বড় ভয় হয়, হাসরের মাঠ আমার বড় ভয় হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুব নবী নিজের চোখে দেখবে ইউসুফ নবী ওনার ছেলে দাঁড়াইয়া আছে সামনে, এটা সেই ইউসুফ যার জন্য দুনিয়ায় কাঁদতে কাঁদতে চোখ সাদা বানায় লাইছে। সেদিন হাসরের ময়দানে নবী বলেন, একবারের জন্য ইয়াকুব নবী বলবে না যে আল্লাহ আমার ছেলেটার কি হবে, ইয়াকুব নবী বলবে, ইয়া রাব্বি নাফসি নাফসি, আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান। ওরটা ও বুঝবে, আমারটা আমি বুঝতেছি। এটারে হাসরের মাঠ বলে। বাঁচান এই মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানের ব্যাপারে এতটা নবীজি নিজেও চিন্তা করতেন। আপনারা সবাই শুনছেন, জানেন, 5 ওয়াক্ত নামাজের পরে উলামায়ে কেরাম থেকে জিজ্ঞেস করে দেখেন, 5 ওয়াক্ত নামাজের পরে নবীজি নিজে যার হাসরের আখিরাতের মর্যাদার কোনো সীমা পরিসীমা নাই, সেই নবী 5 ওয়াক্ত নামাজের পরে যে কতগুলো দোয়া করতেন, এর মধ্যে একটা দোয়া, নবীজির একটা দোয়া ছিল এটা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ এই বন্ধু আমি আপনার, আমারও বড় ভয় লাগে, আমার হিসাবটা সহজ করে দিয়েন। নবীজি বলছেন এই কথা। অথচ নবীকে আল্লাহ বলছে, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, বন্ধু দুনিয়াতে আপনাকে যা দিলাম, আখিরাতে যা দেব, এই দুনিয়ার গুলোর চাইতে ওইগুলো অনেক বেশি উত্তম, অনেক বেশি দামি। এরপরও নবী বলে, আল্লাহ আমার ভয় হয় আমার হিসাব যেন সহজ হয়। অথচ আখিরাতে ওনার মর্যাদার কোনো সীমা পরিসীমা নাই। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলছে, বন্ধু হাসরের মাঠ আমি আপনার মাঝে আর আমার মাঝে ভাগ করে নেব, কাসামতুল কিয়ামাতা বাইনি ওয়া বাইনাক, আমার মাঝে আর আপনার মাঝে কিয়ামতের দিনটাকে আমি ভাগ করব। আনা মালিকু ইয়াউমিদ্দিন আনতা সাহিবু ইয়াউমিদ্দিন, আমি হব কিয়ামতের দিনের মালিক, আপনি হবেন কিয়ামতের দিনের বাদশা। আপনি বলবেন আমি শুনবো, আপনি সুপারিশ করবেন আমি গ্রহণ করব, আপনি চাইবেন আমি দিতে থাকব। আপনার হাতে আমার ইজ্জতের পতাকা দেব, আপনার জন্য আমার আরশের নিচে মাকামে মাহমুদের আলাদা জায়গা দেব, আপনার জন্য জান্নাতের দরজা প্রথম খোলার উদ্বোধনের অধিকার আপনাকে দেব। এত মর্যাদার পরেও নবী বলতেন, আল্লাহ তবুও ভয় হয়, হিসাবটা সহজ করে। আপনি কেনা, আমি কে বলেন? এই মুসলমান বলেন সেজদা নাই ঘরের মধ্যে, গত 1 বছর 2 বছর আপনার উপযুক্ত ছেলেটা কোনদিন ফজরের নামাজ পড়ে না, মেয়েটা ফজরের নামাজ পড়ে না, বিবি পর্দা করে না, মেয়ে পর্দা করে না, ঘরের মধ্যে আজ 20 বছর টানা রঙিন টেলিভিশন চলে, নর্তকী নাচে গায় ফুর্তি করে, গানের আওয়াজে বাদ্যে পুরা ঘর জমজমাট, এত নাফরমানির অবস্থায় এই হালাত নিয়ে কবরে গিয়া সুপারিশ কেমনে মিলবে দোস্ত? আখিরাতে নবীজির সামনে দাঁড়াবেন কিভাবে? আল্লাহর নবী তো বলবে, উম্মত এভাবে বেজ্জতি করলি কেন? 23 বছরে তোর আমার তায়েফের রক্তের কথা মনে নাই, আমার দামদাম শহীদের কথা মনে নাই, আমি 14 দিন পেটে পাথর বাঁধছিলাম ক্ষুধার কষ্টে, একথা কি মনে নাই? আমি 3 মাস চুলায় আগুন জ্বলে নাই, একথা কি উম্মত মনে নাই? আমার এত কষ্ট এত মেহনতকে এইভাবে নাফরমানি করে আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করলি, আমার দিনকে অপমানিত করলি, আজ কেন বলবো, আজ কিভাবে বলবো আমি মাওলার কাছে? বল উম্মত। কোরআনুল কারীমের সূরা নিসার মধ্যে আছে, ওয়াজিনা বিকা আলা হাউলা'i শাহীদা, আল্লাহ নবীকে বলছে, বন্ধু হাসরের দিন আমি আপনার হাতে আপনার উম্মতের আমলনামা তুলে দেব, আপনি পড়বেন, আপনি শোনাবেন, আপনি হিসাব করবেন, আপনি বলবেন, এরপরে আমি ফয়সালা দেব, আপনি সায়াসে করবেন। তাফসীরে আল্লাহর কসম এই কথা স্পষ্ট আছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, যেদিন নবীর সামনে এই আয়াত, এই ওয়াজিনা বিকা আলা হাউলা'i শাহীদা
সূরা নিসার এই আয়াত যেদিন পড়লাম সেদিন হযরত আব্দুল্লাহ বলে নবীজি অঝরে চোখের পানি ফেলে কাঁদছে আর একথা বলছে, উম্মত যদি পৃষ্ঠার পর পৃষ্ঠা গুনাহ আর নাফরমানি দেখি আমি মাওলার সামনে পড়বো কেমনে, শোনাবো কেমনে, আল্লাহর কাছে বলবো কেমনে? এত বেইজ্জতি করলে উম্মত আমি হাসরে মুখ দেখাবো কেমনে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। অতএব আল্লাহ তাআলা বললেন যে এই ফিকির করে আখিরাতের ভয়, তো আল্লাহ তাআলা বলেন সে বিবেকবান। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এই জিম্মাদারি কার? বলেন না কার? বলেন না আমার। এই জিম্মাদারি কার? হাজারো লাখো নওজোয়ান আল্লাহকে ভুলে গেছে, নামাজকে ভুলে গেছে। কোরআনুল কারীম মুসলমানের সন্তান স্কুলে পড়ে, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, উচ্চতর গণিত, তথ্য যোগাযোগ প্রযুক্তি, সকাল ফজরের পর থেকে একবার প্রাইভেট, একবার কোচিং, একবার হাউস টিউটর, একবার স্কুলের টিউটর, কত জাতের, কত রঙের, কত পড়া পড়ে, এত কিছু পড়ে একটা গোল্ডেন এ প্লাসের জন্য, একটা এ প্লাসের জন্য। এক মুসলমানের সন্তান এত কঠিন থেকে কঠিন বিষয় সব কিছু পড়তে পারে, কিন্তু সেই ছেলেটা মেট্রিক পড়ুয়া, ইন্টারমিডিয়েট পড়ুয়া, কলেজ পড়ুয়া, অনার্স পড়ুয়া, মাস্টার্স পাস করা, এমফিল করা, পিএইচডি করা, ডক্টরেট করা, এফসিবিএস করা, এমবিবিএস করা, এফআরসিএস করা, এরকম মুসলমান যদি বলে হুজুর আমি কোরআন পড়তে পারি না, এর চাইতে লজ্জার কথা, এর চাইতে দুঃখের কথা, এর চাইতে অপমানের কথা, এর চাইতে বেইজ্জতির কথা এই আসমানের নিচে জমিনের উপরে আর কিছু হইতে পারে না। মুসলমানের সন্তান তুমি এটা কেমনে কইলা? তোমার শরম লাগছে না? কইলা কেমনে? এটা কেমনে বললা? কেমনে বললা? কেন কোরআন পড়তে পারো না তুমি? ক্লাস 1 এর বাংলা বই যতটা কঠিন, আল্লাহর কসম কোরআনুল কারীম তার চাইতে সহজ। ক্লাস 2 এর অঙ্ক বই যতটা কঠিন, আল্লাহর কসম কোরআনুল কারীম তার চাইতে সহজ। কেন পারবে না? মূল কথা হইলো এটাই, ফিকির। ফিকির আমাদের থেকে দূরে সরে গেছে, আমাদের চেতনা আমাদের থেকে হারায় গেছে। বেঈমানের সবচেয়ে বড় সফলতা, ইহুদি খ্রিস্টানদের সবচেয়ে বড় সফলতা, আধুনিকতা আর প্রযুক্তির সবচেয়ে বড় সফলতা, আজ আমাদের দিল থেকে আমাদের কোরআনের আজমত সরাই দিতে পারছে। আজ আমাদের দিল থেকে নামাজের আজমত সরাই দিতে। নিজের আমল তো ছাড়ার কথাই ছিল না, আরো মানুষকে আমলের দিকে ডাকা, এটা ছিল প্রতিটা মুসলমানের দায়িত্ব। সাহাবায়ে কেরামের প্রত্যেকে দাওয়াত দিছে। আবু বকর, উমর, উসমান, আলী শুধু এই 4 জনে দাওয়াত দেয় নাই, 1.25 লাখ সাহাবী কিংবা তার চাইতে বেশি সাহাবী, সমস্ত সাহাবী ঈমানের দাওয়াত দিছে। আজকে সাইপ্রাস মুসলমানের সন্তান টাকা রোজগারের জন্য সাইপ্রাস যায়, সেদিন সাহাবায়ে কেরাম কালেমার দাওয়াত দিয়ে সাইপ্রাস গেছে। আজকে আফ্রিকার মধ্যে টাকা রোজগার করার জন্য মুসলমানের সন্তান যায়, সেদিন হযরত উকবা ইবনে নাফে 22 বছরের তাগড়া নওজোয়ান সাহাবী আফ্রিকার জঙ্গল পার করে, গোটা আফ্রিকার সীমানা পার করে আটলান্টিক মহাসাগরের পার পর্যন্ত ঈমানের দাওয়াত পৌঁছাইছে। আটলান্টিকের পারে দাঁড়াইয়া বলছে, হযরতে উকবা মানুষদেরকে জিজ্ঞাসা করছে, ভাইয়েরা বলো এই সাগরের ওই পারে, এই সাগরের ওই পারে আর কোন মানুষ আছে কিনা? লোকেরা বলছে না, এটা অথই সাগর, এর আর কুল কিনারা আমাদের জানা নাই, এরপরে আর কোনো মানুষ নাই। হযরতে উকবা কিতাবে লিখছে, ঘোড়ার পাও সামনে 2 পাও পানির মধ্যে, সাগরের পানির মধ্যে চুবাইয়া, এরপরে হযরত উকবা ইবনে নাফে আল্লাহর কাছে বলছে, রব্বুল আলামিন, রব্বুল আলামিন, তোমার বান্দারা বলছে ওই সাগরের ওই পারে আর মানুষ নাই, এরপরে আর সীমা নাই, এরপরে অথই পানি আর পানি। এজন্য আমি আল্লাহ থেমে গেলাম। যদি একজন কেউ বলতো যে সাগরের ওই পারে একজন মাত্র মানুষ, পিঠে এত দাগ কেন, ছোট ছোট ছিদ্র কেন? আপনার কি ছোটবেলায় কোনোদিন বসন্ত হয়েছিল, এমন কোন রোগ হয়েছিল, ফুক হয়েছিল যার কারণে পুরা পিঠ এরকম ছিদ্র ছিদ্র কেন? আল্লাহর নবী বললেন, আয়েশা তুমি এটা কি বললা? আয়েশা, এই দেহে তো কোনোদিন মশাও বসে না, এই দেহে তো কোনোদিন মাছিও বসে না, এই দেহে পোকা বসবে কেন? এই দেহের থেকে যেই ঘাম ঝরে সেই ঘামও তো মিশক আম্বরের ঘ্রাণ হয়ে যায়।
এই পবিত্র দেহ নিয়ে যে পথে হাঁটি সে পথ তো গ্রানে গ্রানে সুবাসিত হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন, আয়েশা, এগুলো আমার তায়েফের ময়দানের সেই পাথরের আঘাতের দাগ। তায়েফের বাচ্চারা আমাকে এই পরিমাণ পাথর মারছে, সেই পাথরের দাগ আমি আজও মিশে নাই। এই দাগ নিয়েই আমি হাসরের ময়দানে, ফুলসিরাতে এবং হাসরের ময়দানে হাউজে কাউসারের পানির সামনে আমার উম্মতের সামনে আমি দাঁড়াবো, আর উম্মতকে দেখাইয়া বলবো, আমার উম্মত, এই পিঠ আমি চালনির মতো ঝাঁঝরা বানায় ফেলছি তোদের কাছে ঈমান বোঝাবার জন্য, দ্বীন বুঝায় দেওয়ার জন্য, কোরআন বুঝায় দেওয়ার জন্য। আমার পবিত্র আমানত আমি বুঝায় দিছি, পিঠটা ঝাঁঝরা করেছি, চেহারার দুইটা দাঁত মুখের থেকে ফেলে দিয়েছি, পুরাটা বড়ি কষ্ট করেছি। 3টা মাস একটানা ঘরের মধ্যে কোনোদিন চুলা জ্বলে নাই, 14 দিন লাগাতার পেটে পাথর বাঁধছি। আমার বেলালের জুলুম দেখছি, আমার খাব্বাবের উপরে জুলুম সহ্য করেছি, আমার বদরের সাহাবীদের লাশ দেখছি, আমার উহুদে আমার চাচা আমির হামজার লাশ দেখছি। 70 সাহাবীর জানাজা আমি পড়াইছি, 14 সাহাবীর জানাজা আমি পড়াইছি। আমার চাচার রক্ত মাখা লাশ, ছিন্ন বিচ্ছিন্ন লাশ আমি জানাজা পড়াইছি। এত কষ্ট, এত ত্যাগ তিতিক্ষার বিনিময়ে যেই আমানত তোমাদের কাছে পৌঁছায় দিয়ে গেলাম, সেই আমানতের উত্তরাধিকারী মুসলমান তুমি শুধু তোমার বউ নিয়ে ঘুরবা, আর তুমি তোমার ছেলের জন্য আর মেয়ের জন্য শুধুমাত্র বাড়ি ঘর আর দালান বিল্ডিং এর ফিকির করবা, এতটুকুর জন্যই তুমি মুসলমান? বন্ধু আমার বলেন, এতটুকুর জন্যই তুমি মুসলমান? বলো ভাইয়া, ইনসাফের সাথে বলো, ইনসাফের। এই 1450 বছরের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পবিত্র আমানত সাহাবায়ে কেরাম বুঝে নিয়েছিলেন। সাহাবায়ে কেরাম এই আমানত তাবিঈদের কাছে বুঝাইয়ে দিছিলেন, তাবিঈরা এই আমানত তাবিঈদের কাছে বুঝাইয়ে দিবেন, তাবিঈরা এই আমানত আইম্মায়ে মুজতাহিদিনদের কাছে বুঝাইয়ে দিছিলেন। মুহাদ্দিসিনরা বুঝে নিয়েছে, উলামারা বুঝে নিয়েছে, ফুকাহারা বুঝে নিয়েছে, মুফাসসিরিন বুঝে নিয়েছে। ইয়াহমিলু হাদাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলুহু ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন ওয়া ইমতিহালাল মুবতিলিন ওয়া তাহযীলাল জাহিলিন। আল্লাহর রাসূল বলছে, আমার উম্মতের প্রত্যেক পরবর্তী আয়েশা, পূর্ববর্তী উলামা, পূর্ববর্তী আইম্মাদের থেকে পরবর্তীরা দ্বীন বুঝে নিবে, সমস্ত বাতিলের বাতিল দূর করে দিবে, সমস্ত অজ্ঞ মূর্খদের মূর্খ কথাগুলো বিদূরিত করে দেবে, সমস্ত ভুল ভ্রান্তিকর ব্যাখ্যা বিশ্লেষণ উলামায়ে উম্মত সেখান থেকে মানুষকে সাফ করে দেবে। আল্লাহর রাসূল এই জিম্মাদারি দিয়ে গেছেন। আল্লাহর রাসূল এই নায়েব। আমার উস্তাদে মুহতারাম, আমার ছোটবেলার এক উস্তাদ হযরত মাওলানা এরশাদুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, উনি আমার একদিন বলছিলেন, আনিস, যেদিন চেয়ারে বসবা, যখন কোনো কথা বলবা মানুষের সামনে, তো তখন মনে করবা এরা আল্লাহর রাসূলের উম্মত, আর আল্লাহর রাসূলের কথাটাই তোমাকে যেন আল্লাহর রাসূল বলছে, আনিস, তুমি আমার কথাটা আমার উম্মতের কাছে বুঝায় বলো। তাহলে এই জিম্মাদারি উলামায়ে কেরামের, এটা আল্লাহর রাসূলের পক্ষ থেকে প্রদত্ত জিম্মাদারি। উলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন হয়ে নিজেরা যারা এই পর্যন্ত এই 1450 বছরে দ্বীনের নামে যারা যত কিছু করছে, যত সংস্থা, যত মতবাদ, যত চিন্তা, যত চেতনা, যত ফিকির, যত রকমের সুন্দর কথা আলেমে দ্বীন থেকে, উম্মতের বৃহত্তর উলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন কোন কর্মপদ্ধতি এই পর্যন্ত টিকে নাই, আগামী তো টিকবে না, টিকবে না, টিকবে না। একথা নিশ্চিত, একথা নিশ্চিত, কোনো সন্দেহ নাই। কোন সারা পৃথিবীতে দাওয়াত ও তাবলীগের যেই মহান খেদমত হচ্ছে, এটা শতভাগ সৈয়দ সুলাইমান নদভী, সৈয়দ আবুল হাসান নদভী, সমস্ত আকাবের বুজুর্গ, উলামায়ে দেওবন্দের সমস্ত বুজুর্গরা সারা পৃথিবীব্যাপী উলামায়ে দেওবন্দের ফতোয়ার কারণে, উলামায়ে দেওবন্দের সিদ্ধান্তের কারণে হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি এই দাওয়াত ও তাবলীগের এই মেহনত, সুন্নতে রাসূলের এই মেহনত, উম্মতের ফিকিরের এই মেহনত, দাওয়াত ইলাল্লাহর এই মেহনত, উলামায়ে কেরামের সমর্থনের কারণে, উলামায়ে কেরামের স্বীকৃতির কারণে, উলামায়ে কেরামের ফতোয়ার কারণে গত 100 বছর ধরে এই পৃথিবীর মধ্যে চলেছে। পৃথিবীর সর্বত্র প্রচার প্রসার হয়েছে। আগামী তো এই দাওয়াত টিকতে হলে, এই তাবলীগ টিকতে হলে, উম্মতের এই দাওয়াতের জিম্মাদারি টিকতে হলে উলামায়ে কেরামের ফয়সালাই লাগবে। উলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন হয়ে, উলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন হয়ে কোন কলেজের প্রফেসর, কোন ইউনিভার্সিটির প্রফেসর, কোন ডাক্তার, কোন ইঞ্জিনিয়ার, আপনাদের পেশাকে আমরা শ্রদ্ধা করি,
আজ পর্যন্ত আমি কিংবা আমার বিবি বাচ্চার কোন ডাক্তারের প্রেসক্রিপশনের ব্যাপারে আমি নিজস্ব কোনো মতামত দেই নাই। ডাক্তারের প্রেসক্রিপশন মতেই আল্লাহর রহমতের উপরে ভরসা কইরা আমি ওষুধ খাইতেছি, আমার বিবি বাচ্চারও খাওয়াইতেছি। আমি কোনোদিন কোনো মতামত দেই নাই প্যারাসিটামলের জায়গাত নাফা হইলে ভালো হয়, নাফার জায়গাত এইস হইলে ভালো হয়, আমি এগুলো এই সমস্ত পণ্ডিতি কোনোদিন করি নাই। আমার বাড়ির প্ল্যানিং এর কাজ করতে গিয়ে ইঞ্জিনিয়ার এই পর্যন্ত যা বলছে আমি তাই মেনে নিচ্ছি, এখানে আমি কোনো বুদ্ধি খাটাই নাই। কাজেই ডাক্তার ইঞ্জিনিয়াররা যার যার কর্মক্ষেত্রে তারা অবশ্যই গুরুত্বপূর্ণ, তারা স্ব জায়গায় খেদমত করছে, এটাও বহুত বড় খেদমত, এটা বহুত বড় জিম্মাদারি। কিন্তু দ্বীনের ক্ষেত্রে, ঈমানের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে, দাওয়াতের ক্ষেত্রে, তাবলীগের ক্ষেত্রে, নেক আমলের ক্ষেত্রে, আল্লাহর বান্দাদেরকে দ্বীনের দিকে ডাকার ক্ষেত্রে এর পদ্ধতি কি হবে, এখানে ভুল কোনটা, এখানে শুদ্ধ কোনটা, এখানে সঠিক কোনটা, এখানে বেঠিক কোনটা, এখানে হককে, এখানে বাতিলকে, এর জন্য কোন ডাক্তারের সিদ্ধান্ত, কোন ইঞ্জিনিয়ারের সিদ্ধান্ত, কোন হোমিওপ্যাথিক দোকানদার, কোন ফার্মির মুরগা বেচুন্না দোকানদার, তাদের সিদ্ধান্ত কার্যকর হবে না, হবে না, হবে না। যারা ওই সিদ্ধান্তের আলোকে চলবেন, নিশ্চিত মনে রাখেন 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর হুচট খাবেন, 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 মুখ থুবড়ে পড়বেন, মুখ থুবড়ে পড়বেন। কারণ যার যার ময়দানে যিনি কাজ করার, ওকে ওইখানেই কাজে রাখলে ওইটাই সঠিক। ঠিক কিনা বলেন না কেন? আমি ডাক্তারের চেম্বারে বসলে এটা ঠিক হবে না, ডাক্তার আমার মিম্বরে বসলেও ঠিক হবে না। কথা বলেন না কেন? ডাক্তারের মিম্বর, ডাক্তারের চেম্বারে ডাক্তার প্রেসক্রিপশন লেখুক, আমার মিম্বরে আমি কথা বলি, এটা উচিত, এটা উচিত। শুধু একটা উদাহরণ বলি, একটা উদাহরণ বলি। হাজারো মসজিদের মুসল্লিরা, হাজার হাজার মসজিদের মুসল্লিরা নিজেদের সিদ্ধান্তে অথবা কোন ডাক্তারের সিদ্ধান্তে অহরহ এখন চেয়ারে বসে নামাজ পড়ে। খেয়াল করে দেখেন, জিজ্ঞাসা করে দেখেন, কোন আলেম থেকে জিজ্ঞাসেননি, কোন মুফতি সাহেব থেকে জিজ্ঞাসা করছেন কিনা, চেয়ারে বসে যে নামাজ পড়তেছেন কিন্তু আপনার কোন আলেমের জিজ্ঞাসা নাই। ডাক্তার সাহেব সিল বানায় রাখছে, একটা ডাইরেক্ট সিল মেরে দেয়, চেয়ারে বসে নামাজ পড়বেন। আপনি আমারে বলেন, চেয়ারে বসে নামাজ পড়বে না সোফাত বইয়া নামাজ পড়বো, না খাটে বইয়া পড়বো, না খাট মাথাত লইয়া পড়বো, এই সিদ্ধান্ত ডাক্তার নিয়ে দেওয়ার কথা। কথা বলেন না কেন? নামাজের মধ্যে দাঁড়ানো এটা কি প্যারাসিটামল? তো এটা কি? কথা বলেন না। নামাজের মধ্যে দাঁড়ানো বা বসা বা রুকু দেওয়া, সেজদা দেওয়া, এটা কি নাফা নাকি? এনে ডাক্তারের কি? কথা বলেন। এই খামখেয়ালির কারণে অগণিত মুসলমান নামাজের মধ্যে দাঁড়ানো একটি ফরজ, এটা কি বলেন না? এই ফরজটা আপনি ছেড়ে দিচ্ছেন, আপনি ফরজ ছেড়ে দিচ্ছেন একজন ডাক্তারের শুধু সিদ্ধান্তে। এটা খামখেয়ালি ছাড়া আর কিছু? এক্ষেত্রে অবশ্যই একজন হক্কানি রব্বানি মুফতি, একজন আলেমে দ্বীনের ফতোয়া জরুরি। ঠিক কিনা বলেন না? আমার কথা বলে রাখেন, ফিতনা করার কোনো সুযোগ নাই। যে চেয়ারে বসে নামাজ পড়া যাবেই না, কোনোভাবেই না, কখনোই না, এটা না কথা, এটা না। চেয়ারে বসে নামাজ পড়ার সুরত আছে কিনা, আপনার সেই হালতটা কে দেখবে? মুফতি সাহেব দেখবে। কথা বুঝেন নাই কথাটা? উনি দেখবে, উনি ফয়সালা দেবে। হ্যাঁ, ডাক্তারের পরামর্শ নিতে পারেন, ডাক্তারের কথাটা এসে আপনি মুফতি সাহেবের কাছে, আলেমের কাছে বলতে পারেন যে হুজুর আমার এই অবস্থা, ডাক্তার এটা বলছে, আমি এখন কি করতে পারি? তখন উনি মুফতি সাহেব মুনাসিব বুঝলেই আপনাকে কি করে অনুমতি দেবে, নয়তো অনুমতি দেবে না। সেদিন আমার মসজিদে গেছি, আর ঢুকেই দেখি কোনায় চোখের অপারেশন করছে, ওই যে কালা চশমা পড়ছে, এবারে চেয়ারে বইয়ে নামাজ পড়ে। আরে কি কারবারে না? চোখের অপারেশন করলে কি বসা মা? কথা বলে দাঁড়ানো বন্ধ? আমি বললাম আপনি দাঁড়াইতে পারেননি, কত না দাঁড়াইলে হুজুর আমি হাঁটতে আইছি কেমনি? আমি বললাম মাশাআল্লাহ, বেড়া তো ঠিক আছে, ওটা তো হাঁটতে হয়েছে। তা আমি বললাম আপনি দাঁড়াইতে পারলে, যদি রুকু করতে অসুবিধা হয়, সেজদা করতে অসুবিধা হয়, তাইলে দাঁড়াইয়া সূরা কেরাত সবকিছু আপনি দাঁড়াইয়াই পড়তে হবে। এরপরে রুকুর টাইমে, সেজদার টাইমে বৈশা, এরপরে আপনি রুকু করবেন, সেজদা করবেন। আমি প্রথম থেকেই চেয়ারে বইয়ে নেবেন কেন? কথা বোঝেন নাই? তা আমার একটা উদাহরণ শুধু বললাম, যে কোনো ক্ষেত্রে উলামায়ে কেরাম থেকে সিদ্ধান্ত না নিলে আমাদের ঈমান, আমাদের আমল, আমাদের দাওয়াত, আমাদের ফিকির, আমাদের যাবতীয় কার্যক্রম ভুল হবে, ভুল হবে, ভুল হবে, পদস্খলন হবে, হুচট খাবে।
এজন্য আমার দোস্ত অনেক নওজোয়ান সাথী এখানে আসছেন, অনেক স্কুল কলেজ পড়ুয়া ভাইয়ারা আছেন, অনেক জেনারেল শিক্ষিতরা আছেন। আপনাদের জন্য আমাদের বিনীত অনুরোধ, দরদি অনুরোধ, আপনারা আমরা প্রত্যেকেই আল্লাহর দ্বীনের কথা বলা, নামাজ রোজার কথা বলা, বন্দেগীর কথা বলাটা আমাদের জিম্মাদারি। কিন্তু অবশ্যই উলামায়ে কেরামের নেগরানিতে, উলামায়ে কেরামের পরামর্শে, উলামায়ে কেরামের সিদ্ধান্তে, উলামায়ে কেরামের ফয়সালা ব্যতীত দ্বীনের কোনো কাজ সফলতা হবে না, টিকবে না। আবারও বললাম, দৈন্তান্নয়কান না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমাদের প্রত্যেকের দিলে উম্মতের ফিকির, উম্মতের ব্যথা দান করুক, আমাদেরকে উলামায়ে কেরামের নজরদারি, উলামায়ে কেরামের নেগরানিতে চলার তৌফিক দান করুক। আমিন।